সাম্বলের এক কোণের গল্প আজকাল চুপচাপ ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে। সরকারি আবাসনের একটি পুরনো কলোনি, যেখানে এক সময় স্বপ্ন নিয়ে উঠেছিল বহু পরিবার নিরাপদ ছাদের আশায়, কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নের জায়গাটাই নাকি ধীরে ধীরে বদলে যায় নিশ্চয়তা আর দখলদারির অদ্ভুত এক বাস্তবতায়। স্থানীয়দের কথায় বহু বছর আগে কিছু পরিবার অভিযোগ তোলে তাদের বরাদ্দ ঘর নাকি তারা নিজেরা ব্যবহারই করতে পারেনি। একদিন হঠাৎই দেখা গেল সেখানে অন্য কেউ বসবাস করছে, কাগজপত্রের স্পষ্টতা নেই, হিসেবের খাতা নেই, শুধু অদ্ভুত এক জটিলতা যা বছর পেরিয়ে দশক ছুঁয়ে ফেললো। এই দীর্ঘ সময় জুড়ে অভিযোগ পাল্টা অভিযোগ, দরজায় দরজায় ঘোরা, সবই চলছে। কেউ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কেউ স্থানীয় প্রতিনিধির কাছে গিয়েছে, আবার কেউ নিঃশব্দে সব মেনে নিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছে। যেন সমস্যাটা সবার চোখের সামনে ছিল, অথচ সমাধানটা কোথাও আটকে ছিল অদৃশ্য জটের মধ্যে। অনেকেই বলেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে কোনো কর্মকর্তা এলেই চারপাশে উত্তেজনা তৈরি হতো, ভিড় জমতো, চিৎকার হতো, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতো। যেন একটা ছোট্ট জায়গা ঘিরে ধীরে ধীরে ভয় আর অবিশ্বাসের ভারে ভারী হয়ে উঠেছিল। বছরের পর বছর কেটে যাওয়ার পর অবশেষে প্রশাসন নড়ে বসে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া শুরু হয়। যারা সেখানে দীর্ঘদিন বসবাস করছিল তাদের সরে যেতে বলা হয়, কেউ স্বেচ্ছায়, কেউ অনিচ্ছায়। শেষ পর্যন্ত অনেক পরিবারকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে আরেক অধ্যায় শুরু। যারা সরে যেতে বাধ্য হলেন তাদের অনেকেই বলেন এই সিদ্ধান্ত তাদের প্রতি অন্যায়। তাদের বক্তব্য, এতদিন থাকার পর হঠাৎ করে সব হারানো কি সহজ? তাদের জীবনযাপন, স্মৃতি, প্রতিদিনের অভ্যাস সব তো ওই জায়গাটারই সঙ্গে জড়িত ছিল। এখানে প্রশ্নটা আরো জটিল হয়ে ওঠে। যারা আগে নিজেদের ঘর ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের কষ্ট কম ছিল না, আবার যারা দীর্ঘদিন সেখানে বসবাস করছেন তাদের হঠাৎ উচ্ছেদ হওয়া সহজ নয়। একই ঘটনায় দুই দিকের মানুষের নিজেদের ক্ষত দিয়ে দাঁড়িয়ে। এই পুরো ঘটনাটা যেন আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আইনের নিয়ম না মানুষের বেঁচে থাকার বাস্তবতা, সময়ের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক না মূল অধিকারের দাবি। সত্যি বলতে বাইরে থেকে দেখলে বিষয়টা শুধু দখল বা উচ্ছেদের খবর মনে হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে এটা বহু মানুষের ভাঙা আশা, হারানোর নিশ্চয়তা আর অনিশ্চিত ভবিষ্যতের গল্প। হয়তো এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কোনো প্রশাসনিক সিদ্ধান্তের পিছনে শুধু নথি বা নিয়ম নয়, মানুষের জীবনও জড়িয়ে থাকে। আর সেই জীবনগুলোর গল্প কখনোই সাদা কালো হয় না। শেষ পর্যন্ত রয়ে যায় শুধু একটাই ইচ্ছে, যেন এমন পরিস্থিতি আর কোথাও তৈরি না হয়, যেন যে ঘর কার প্রাপ্য তা নিয়ে কোনো পরিবারকে বছরের পর বছর অপেক্ষা করতে না হয়, আর যেন ন্যায় আর মানবিকতার মাঝের দূরত্বটা একটু হলেও কমে আসে।